যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে একজন পিতা কি নিজের মেয়ের প্রতি এতটা রাগ করতে পারে যে তার জীবন কেড়ে নেবে, যেই মেয়েকে সে বাঁচতে শিখিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে, আদর যত্ন দিয়ে বড় করেছে, সেই মেয়েকে নিজ হাতে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে, হয়তো আপনার উত্তর হবে না। কিন্তু আজকের এই কেসটি শুনলে আপনার না ও হ্যাঁতে বদলে যেতে পারে। আমরা কথা বলছি রাধিকা যাদব হত্যা কেসের। এই কেসের পুরো ঘটনা শোনার পরও যদি একটা প্রশ্ন বাকি থাকে, সেটা হলো কেন। কেন একজন পিতা দৈত্যের রূপ নিলেন এবং নিজের মেয়েকে মৃত্যুর কোলে পাঠালেন। গুরুগাঁওয়ের সেক্টর 57 সুশান্ত লগের একটি বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করত রাধিকা। ওই দিন রাধিকার দিনটি শুরু হয়েছিল খুবই আনন্দমুখরভাবে, কারণ আজ তার মায়ের জন্মদিন। কিন্তু রাধিকার মায়ের স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না। তাই রাধিকা ভাবলো সে রান্নাঘরে গিয়ে মায়ের জন্য স্পেশালি কিছু খাবার বানিয়ে মাকে সারপ্রাইজ দেবে। এদিকে সকাল প্রায় 10:30টার দিকে রাধিকার চাচা কুলদীপ যাদব তার ছেলের সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। হঠাৎ তারা একটি অদ্ভুত শব্দ শুনলেন। মনে হলো হয়তো ফার্স্ট ফ্লোরের রান্নাঘরে কুকার ফেটে গেছে, যেখানে রাধিকা খাবার বানাচ্ছিলেন। তারা দ্রুত দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলেন রাধিকা রান্নাঘরের মেঝেতে রক্তে ভিজে পড়ে আছে। তারা মোটেও সময় নষ্ট না করে দ্রুত রাধিকাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাধিকার নিঃশ্বাস সারা জীবনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। বাড়ির লোকেরা তখনও এটিকে দুর্ঘটনা মনে করেছিল। কিন্তু সকাল 11:30টায় হসপিটাল থেকে পুলিশকে জানানো হয় রাধিকার মৃত্যু গুলি লাগাতে হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্রাইম সিনে মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত এবং রান্নাঘরের দেওয়ালে লাগা গুলির চিহ্ন দেখে স্পষ্ট হয় যে রাধিকাকে গুলি করেই হত্যা করা হয়েছে। কিন্তু বাড়ির লোক এটা প্রথমে বুঝতে পারেনি। বাড়ির সবার উপস্থিতিতে কোনো বাইরের লোক ঘরে ঢুকে রাধিকাকে গুলি করে হত্যা করবে, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই পুলিশ প্রথমে রাধিকার বাড়ির লোককে সন্দেহ করতে থাকে। তাই পুলিশ এবার তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু প্রথমে কেউই এটা স্বীকার করছিল না। কিন্তু পুলিশ যখন আরো জোরদারভাবে জিজ্ঞাসাবাদ করে, তখনই সামনে আসে এক চাঞ্চল্যকর সত্য। স্বীকারোক্তি আসে রাধিকার বাবা দীপক যাদবের। কিছুদিন আগে আমার মেয়ে রাধিকার কাঁধে আঘাত লেগেছিল, তাই সে খেলতে পারছিল না। রাধিকা নিজে থেকে একটি একাডেমি খুলেছিল, যেখানে সে বাচ্চাদের টেনিস কোচিং করাতো। আমি যখন ওয়াজিরাবাদ গ্রামে দুধ নিয়ে আসতে যেতাম, তখন ওখানকার লোকজন আমাকে বলতো যে তুমি মেয়ের কামাই খাচ্ছ। এই কথা শুনে আমার ভালো লাগতো না। লোকেরা আমার মেয়ের চরিত্র নিয়েও অভিযোগ করত। এটা শুনে আমি প্রচন্ড চিন্তিত ছিলাম। তাই আমি আমার মেয়ে রাধিকাকে তার এই একাডেমি বন্ধ করতে বলেছিলাম, কিন্তু সে বন্ধ করতে রাজি হয়নি। এই চাপ আমার মনে বিরক্তি তৈরি করছিল। আমি সব সময় আমার মান সম্মান নিয়ে চিন্তিত ও উত্তেজিত থাকতাম। আর এই টেনশনের কারণেই আমি আমার লাইসেন্সড রিভলভার বের করি এবং রাধিকা যখন রান্নাঘরে খাবার বানাচ্ছিল, তখন পিছন থেকে তার কোমরে গুলি মেরে তাকে হত্যা করি। পুলিশের হাতে ছিল অপরাধী এবং তার স্বীকারোক্তি, কিন্তু প্রমাণ এবং পোস্টমর্টেম রিপোর্ট তখনও মিসিং ছিল। তাই পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন চালু রাখে। পুলিশ দীপক যাদবকে জিজ্ঞাসা করে যে কে বা কারা তার মেয়ের বিরুদ্ধে তাকে উস্কানি দিচ্ছিল, কিন্তু দীপক যাদব কারোরই নাম বলেনি। তাই পুলিশ ওয়াজিরাবাদ গ্রামে গিয়ে প্রায় 20 জনেরও বেশি মানুষকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, যার মধ্যে দীপক যাদবের পরিচিত লোকও ছিল। কিন্তু কেউই এটা স্বীকার করেনি যে তারা দীপক যাদবের কাছে তার মেয়ের ব্যাপারে এমনটা কখনো বলেছে। প্রথমে এই কেসটি যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে কেসটা এতটাও সহজ ছিল না। কারণ এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকগুলো দিক সামনে আসে। তার মধ্যে একটি অ্যাঙ্গেল হলো লাভ জিহাদ। 20 জুন 2024-এ রাধিকা একটি গানে তার অভিনয় ক্যারিয়ারে প্রথম পা রাখে। রাধিকার মৃত্যুর পর এই গানের প্রসঙ্গে বড় প্রশ্ন ওঠে। এই গানে তার বিপরীতে অভিনয় করেছিল ইনাম নামের একটি ছেলে। এতেই লোকেরা বলাবলি করছিল হয়তো অন্য ধর্মের প্রেমের কারণে দীপক যাদব তার মেয়েকে হত্যা করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য থেকে দেখা যায় রাধিকার এবং ইনামের সম্পর্ক শুধুমাত্র পেশাগত। পুলিশ তদন্তে এবং প্রমাণে এর চেয়ে বেশি কিছু বের হয়নি। এই কেসের আরেকটি দিক হলো টেনিস খেলার সময় রাধিকার ছোট পোশাক পরা। বাবা দীপক হয়তো এটা সহ্য করতে পারতেন না এবং লোকজন মেয়ের এমন পোশাক নিয়ে হয়তো বেশি কথা বলতো। তাই দীপক যাদবের অসন্তুষ্টি ক্রমেই বেড়ে যায়। তো এই দিকটা দেখতে গেলে আমাদের দীপক যাদব আর রাধিকার পেছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। গুরুগাঁওয়ের দীপক যাদব পেশায় একজন সফল বিল্ডার ছিলেন।
পুরো পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল। এই পরিবারে 23শে মার্চ 2000 সালে দীপক যাদবের কন্যা রাধিকা যাদব জন্মগ্রহণ করেন। দীপক যাদব তার মেয়ে রাধিকা যাদবকে প্রিমিয়াম স্কুলে পড়াশোনা করান। রাধিকা খুব কম বয়সে টেনিস খেলতে শুরু করেন এবং খুব কম সময়ের মধ্যে বিভিন্ন ম্যাচ জিতে পরিচিতি পান। সবার আশা ছিল যে রাধিকা কোনো একদিন দ্বিতীয় সানিয়া মির্জা হবে। প্রথম থেকেই রাধিকার এই টেনিস খেলায় সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন তার বাবা দীপক যাদব। দীপক যাদব সবসময় রাধিকার টেনিস ক্যারিয়ারের প্রতি সহায়ক ছিলেন। টেনিস টুর্নামেন্ট খেলতে মেয়েকে বিভিন্ন দেশ বিদেশ নিয়ে যেতেন দীপক যাদব। একবার রাধিকার কাঁধে চোট লাগাতে ডক্টর তাকে কিছুদিন টেনিস খেলা থেকে বিরত থাকতে বলেন। তখন একটি প্রাইভেট একাডেমিতে রাধিকা টেনিস কোচ হিসেবে চাকরি নেয়। কিন্তু রাধিকার সাথে যখন অনেক বাচ্চারা জুড়ে যায়, তখন রাধিকার বাবা দীপক যাদবই তাদের বাড়ির কাছে ক্রিকেট একাডেমির পাশেই একটি টেনিস কোর্ট ভাড়া নিয়ে নেয়। এই কথা সবাই জানত যে দীপক যাদব মেয়ের থেকেও মেয়ের টেনিস ক্যারিয়ার নিয়ে বেশি খুশি ছিলেন। সুতরাং সেখানে রাধিকা হত্যার এই অ্যাঙ্গেলকেও ঠিক ধরা যায় না। যেখানে রাধিকা হত্যাকাণ্ডের আলাদা আলাদা অ্যাঙ্গেল খুঁটিয়ে দেখা হচ্ছিল, ঠিক তখনই আসে রাধিকার পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্টে লেখা ছিল রাধিকাকে সামনে থেকে গুলি করা হয়েছে। যেখানে রাধিকার বাবা দীপক যাদব পুলিশকে বলেছিল সে মেয়েকে পেছন থেকে গুলি করেছে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে রাধিকাকে 4টি গুলি করা হয়েছে, কিন্তু দীপক যাদব বলেছিল সে রাধিকাকে 3টি গুলি করেছে। এমন বিভ্রান্তিমূলক বয়ানের 2টা কারণ হতে পারে। একটি, অপরাধ করার সময় অপরাধী মানসিক টেনশনে ছিল, অথবা অপরাধ করার পর ভয়ে ভুল বয়ান দিয়ে ফেলেছে। কিন্তু দীপক যাদব এটা সবসময় বলে যাচ্ছিল যে সে তার মেয়েকে হত্যা করেছে, তাই তার ফাঁসি হওয়া উচিত। যেখানে পুলিশ এই কেসকে ওপেন অ্যান্ড শর্ট কেস ভাবছিল, সেখানে মানুষজন এই কেসে বিভিন্ন অ্যাঙ্গেল বের করছিল। তখনই সোশ্যাল মিডিয়ায় রাধিকার বন্ধু হিমাংশিকা একটি ভিডিও পোস্ট করে। সেখানে হিমাংশিকা রাধিকা এবং রাধিকার পরিবারের কথা সব খুলে বলে। হিমাংশিকা জানায় রাধিকা তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। প্রায় 10 বছর ধরে সে রাধিকাকে চিনত। রাধিকা প্রায় সব কথাই তার কাছে শেয়ার করত। হিমাংশিকা জানায় আগে থেকেই রাধিকাকে বাড়িতে অনেক নিয়ন্ত্রণ করা হতো। রাধিকার পরিবার সোসাইটির খুব ভয় পেত। বাড়িতে রাধিকার দম বন্ধ লাগতো। রাধিকার কোনো স্বাধীনতা ছিল না। এমনকি রাধিকা যখন হিমাংশিকার সাথে কথা বলতো, তখনও তাকে দেখানো লাগতো যে সে তার কোন বন্ধুর সাথে কথা বলছে। রাধিকার বিরুদ্ধে কেউ যদি কোনো বাধা বলতো, তাহলে রাধিকার বাবা রাধিকার উপরেই রেগে যেতেন। রাধিকা কিছুদিন আগে তার ফর্মার কোচ অজয় যাদবকে মেসেজ করেছিল। অজয় যাদব আগে থেকেই দুবাইতে সেটেলড ছিলেন। রাধিকা মেসেজে অজয় যাদবকে বলেছিল সে কিছু সময়ের জন্য বাড়ি থেকে বের হতে চায় এবং অন্য দেশে স্বাধীনভাবে কিছু কোর্সও করতে চায়। মোট কথা রাধিকা একটু স্পেস চাইছিল, কিন্তু এই স্বাধীনতা দীপক যাদবের জন্য মানা অসম্ভব ছিল। রাধিকার জীবন শুধু ওই টেনিস খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর রাধিকা এখান থেকে বের হতে চাইছিল। ফলে 2 সপ্তাহ ধরে রাধিকা তার বাবাকে বাদ দিয়ে মায়ের সাথে টেনিস কোচিংয়ে যেত। ফলে রাধিকার এমন স্বাধীন চেতা মনোভাব দীপক যাদব মেনে নিতে পারছিল না। কারণ দীপক যাদব তার টাকা, শ্রম, সময় রাধিকার টেনিস খেলায় ব্যয় করেছিল। মেয়ের থেকে তার কাছে টেনিস খেলাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু রাধিকাও তার জীবন শুধু এই টেনিস খেলার ভিতর সীমাবদ্ধ রাখতে চাইছিল না। তাই দীপক যাদবের এই রাগ ও অসন্তুষ্টি ক্রমেই হত্যা পর্যন্ত পৌঁছায়।